লোক একটা ছেলের সাথে আমি এতদিন সম্পর্ক রাখছি, এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোর মতো একটা সন্দেহবাতিক মেয়ের সাথে যে আমার এতদিন সম্পর্ক ছিল না, এটাই অনেক বড় ব্যাপার। ও, আমি এখন সন্দেহবাদী হয়ে গেছি না? খুব। যখন রাস্তার মধ্যে অন্য মেয়েদের হাত ধরে ধরে ঘুরতে পারো তখন কোনো কিছু হয় না, ধরা পড়ে গেলে সব কিছু না। সন্দেহবাতিক না, হ্যাঁ? যার তোর হাত ধরে তোর সমস্যা হয়, মা, খালা, খালু, ফুপা, যারই হাত ধরে তোর সমস্যা হয়, তুই সন্দেহবাতিক না? আমার মতো মেয়ে দেখে তোর মতো একটা ছেলের সাথে সম্পর্ক রাখছে, অন্য কোনো মেয়ে হলে জীবনে সম্পর্ক রাখছে না। তুই নিজের বড় মনে করস না, হ্যাঁ? সম্পর্ক কথা বলি না, আমি তোর চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। কোন সম্পর্ক না, 20 দিন সময়, 20 দিন সময়ের মধ্যে আমি একটা মাইয়ারে বিয়া করে দেখাবো। 20 দিনের মধ্যে বিয়া? আমিও চ্যালেঞ্জ দিলাম একটা। 20 দিনের মধ্যে কেন, তুই 1 মাসের মধ্যে বিয়ে করতে পারবি না, আমি তোর বিয়ে হইতে দিব না, আমি ঠেকাবো। যা, চ্যালেঞ্জ। কি কমু আমি আমি তোমারে কি কমু আমি বুঝতাছি না, আমি বুঝতাছি না। আমি একদম নিজের চোখে, আমার নিজের চোখে দেখছি, সানগ্লাস খুইলা দেখছি। আমি সানগ্লাস খুইলা দেখছি কত মেয়ের সাথে কতদিন কতভাবে সি 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 ওরে আমি দেখছি। আমাকে বলে যে, আমাকে থ্রেট করে যে আমার চেয়ে ভালো মেয়ে নাকি ও 20 দিনের মধ্যে বিয়ে করে দেখাবে। কত বড় সাহস! ছি 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 ছি, আমি 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 ভাবতেই পারতাছি না এরকম একটা জঘন্য কথা, এরকম একটা জঘন্য ফরমালিন যুক্ত পোলার লাগে। নীলা, তুমি তুমি একটা সবুজ মানে একটা গ্রিন মানে একটা ভেজিটেবল। আমি ওর শেষ দেখে ছাড়বো। আপনি শুধু ওই রিয়াজের সব খবর আমার কাছে এনে দিবেন। আপনি এতটুকু করতে পারবেন না আমার জন্য, বলেন প্লিজ। এইটা তুমি কি কইলা নীলা? এতটুকু তোমার জন্য করতে পারব না? তুমি যদি কও ওই রিয়াজ্জার হাত পাও আমি কাটটা টুকরো টুকরো কইরা তোমার হাতে আমি না 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 না, ওইটা করা লাগবে না। আপনি শুধু আপাতত ওর সব খবরগুলো আমার কাছে এনে দেন, তাহলেই হবে। ঠিক আছে বাকি ভাইয়া? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। একটু কফি কোথাও? না আসলে বাকি ভাইয়া, আমার অনেক কাজ আছে উপরে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে। পাবো মানে কি পাবো? ঘুম পোকা রোজ রোজ যে খোঁজো পত্রিকায়, আমি বুঝতে পারি না একই পত্রিকায় এত মন দিয়ে পড়ার কি আছে। পত্রিকার মজা তুমি কি পাবে? আমার বুঝতে হবে না, নাও খাও এবার। কি হয়েছে তোর? না, এখানে কিছু না। আচ্ছা মা, আমার বয়স কত? ও কি অদ্ভুত কথা, তোর বয়স তুই জানিস না? না, আমি জানি না। তো বয়স কত বলো, আমার বয়স কত বলো। অদ্ভুত ব্যাপার, 26 বছর। ভুল বলেছ। 26 বছর 3 মাস 9 দিন থেকে আমি চলছি। তার মানে ওর বয়স 26 বছর 3 মাস 9 দিন। জি না, আপনিও ভুল বললেন। আরো 2 বছর যোগ করেন, ওটা আমার সার্টিফিকেটের বয়স। 26 বছর 3 মাস 9 দিন, তার থেকে 2 বছর যোগ করবেন, 28 বছর 3 মাস 9 দিন। আচ্ছা ঠিক আছে হয়েছে বাস। তা আমার সমস্যাটাকে বুঝবেন না আপনারা? আচ্ছা কি করা উচিত বলবি তো, না বলে বুঝবো কি করে? এই বয়সের একটা মানুষের কি করা উচিত? হ্যাঁ সেটাই তো, এই বয়সে বাপ মার দিকে খেয়াল রাখতে হয়, নাকি টোটো করে ঘুরতে হয়? না না, আমি তো আপনাদের মানে তোমাদের টেক কেয়ার করি না, আমি তো টেক কেয়ার করি। আর টেক কেয়ারটাই আমার যিনি মানে খুব ভালোভাবে হয়, খুব বেশি হয়। সেই জন্য তো আমি বলতেছি যে আমার সমস্যাটা তোমরা বুঝবা না। আরে বুঝতে হবে না, তোমরা বুঝবা না আমার কথা। আচ্ছা কাটো, পরে বুঝাস। আমি একটা জিনিস বুঝলাম।
এটা খাবার হলো, এটা খাবার খাওয়া যায়? এটা এত জঘন্য খাবার? এটা কোনো কথা হলো? প্রতিদিন তো বুয়াই রান্না করে, আজকেও বুয়া রান্না করেছে। হ্যাঁ, এতদিন বলিনি আমি সহ্য করেছি, এতদিন বলিনি। খুবই জঘন্য খাবার, এই খাবার খাওয়া যায়? নতুন কাউকে নিয়ে আসলেই তো হয়, বুঝতে পারছো না ব্যাপারটা? আমি বুঝতে পারতেছি ভাইজান কি কইতে চাইতেছে। ভাইজান আমার পেটে লাথি মারতে চাইতেছে। এতদিন আপনাদের লগে থাকলাম 10টা বছর, আমি কোনো আনে যাই নাই। আর আজকে আমার এটা কি হইলো? আমি তো কান্নাটা করি। এই বুয়া থামো। কি যে করিস না তুই? কি করি আমি? বুয়া বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। কি বুঝতে পারবো বল? ঠিক আছে, কালকে থেকে আমি রান্না করবো, বললাম তো আমি রান্না করবো। ডাক্তার যতই মানা করুক আমি রান্না করবো। কেন তুমি রান্না করবে কিসের জন্য? হ্যাঁ, তো ঠিকই বলেছে, ডাক্তার তোমাকে রান্না করে দিতে নিষেধ করেছে না? তাছাড়া এখন যদি তুমি রান্না করে যে রান্না করো, সে রান্না কি মুখে দেওয়া যাবে? এই এই তুমি এটা কি বললে? আরে চুপ করো না, চুপ করো, চুপ করো, চুপ করো। সমস্যাটা আমার যে সমস্যা সেটা বুয়া করতে পারবে না। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝাই বল না। আরে আমি বুঝাইতে পারবো না এগুলো। আমি বলছি, আমি রাগ করি না বাবা। বাবা বুঝতে পারছো না? মানে আমার না, মানে আমার বুয়া লাগবে না, বুয়া লাগবে না, আমার বউ লাগবে, বউ। আমি বিয়ে করতে চাই। অসম্ভব! আরে কি বলে ও? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো নিজেই বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি। আরে হচ্ছে নাকি? কি করছো তুমি? আর আপনি বুঝতে পারতেছেন না কি করতেছি আমি? হ্যাঁ, আমার রুমে তো সবকিছু ডবল ডবল, এই খাট ডবল ডবল, এই আলমারি ডবল ডবল। আমি তো সিঙ্গেল সিঙ্গেল, আমার তো ডবল ডবল জিনিসের দরকার নাই। আমি এই করাতে সবকিছু কাইটা আমি সিঙ্গেল সিঙ্গেল বানাই ফেলবো। এই খাট সিঙ্গেল বানাই ফেলবো, আলমারি কাইটা সিঙ্গেল বানাই ফেলবো। কারণ আমি তো সিঙ্গেল সিঙ্গেল, আমার রুমে কোনো কিছু ডবল ডবল দরকার নাই। আরে কিসের সিঙ্গেল? তোমার তো বিয়ের বয়স হয়নি। বিয়ের বয়সে ঠিকই বিয়ে করাবো, কিন্তু এখন অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। সেটা তো আমি জানি অসম্ভব। একটু আগে বললাম না, আমি এটাও জানি যে আমার বিয়ে আপনি কবে দিবেন। আমার বিয়ে আপনি তখন দিবেন যখন আমার বিয়ের বয়স থাকবে না, আমি যখন বুড়া হয়ে যাবো। তখন এই ডাবল খাটের দরকার হবে না, তখন খাটিয়ে নিয়ে টানাটানি নিয়ে যাবো। এই চুপ থাক। কি এসব আমাদের কথা শুরু করেছিস? যখন বিয়ের বয়স হবে তখন ঠিকই বিয়ে করাবো। বিয়াদব কোথায়? আমি তো বেরোব না। আমি পাগল হয়ে গেছি। আমি বেরোব না, কিন্তু আমি বলে দিচ্ছি 20 দিনের মধ্যে আমার যদি বিয়ে না হয় তাহলে আমি কাইটা ফেলবো সবকিছু। 20 দিনের মধ্যে আমার বিয়ে দিতে হবে। স্যার আমার গাড়ি ভাড়াটা দাঁড়াও, 1 ঘন্টা ওয়েটিং চার্জ কত? 300 টাকা। ওয়েট। বাকি ভাই কি নিউজ? ও নিউজ 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 তো একেবারে হট নিউজ, একদম দুপুরে টনটনা নিউজ, খাঁটি খাঁটি নিউজ, একদম একদম খাঁটি নিউজ, মানে পিওর। আপনার হট পিওর খাঁটি নিউজ বাদ দিয়ে আপনি কি একটু সরাসরি নিউজটা আমাকে দিবেন? হ্যাঁ, সোজাসুজি কথা হইতেছে ওই একজন লোককে 10-12 কেজি মিষ্টি নিয়ে ওই রিয়াজদের বাড়ির মধ্যে যাইতে দেখছে। এটা পিওর নিউজ, একদম খাঁটি নিউজ। এইটা দেখছে। বাকি ভাই এই কথাটা আপনি আমাকে সামনাসামনি না বলে তো ফোনেই বলতে পারতেন। ইয়ে মানে নীলা, এইটা তুমি কি কইতেছো? যে কথাটা তোমার সামনাসামনি কম যাইব সেটা ফোনে কয়া কি মজা মজা হইব? মানে আচ্ছা বাদ দেন, আপনি লোকটাকে দেখছেন? লোকটাকে না, লোকটাকে তো আমি দেখি নাই। আমার ইনফরমার, মানে একদম সিরিয়াস ইনফরমার, সে আমাকে বলছে যে একজন লোককে 10 কেজি মিষ্টি নিয়ে তাকে ওই রিয়াজের বাড়ির মধ্যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রিয়াজের বাড়ির ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে। নিশ্চয়ই বিয়ের জন্য আসছে। বিয়ে হইতেই পারে। আচ্ছা বাকি ভাই, আপনি কি একটা কাজ করতে পারবেন?
ওই যে লোকটা আসছে ওই লোকটাকে একটা ইচ্ছা মতো থ্রেড দিয়ে দিতে পারবেন না যেন নেক্সট টাইম কোনো দিন রিয়াজের বাসায় বিয়ের কথাবার্তা বলতে না আসে, পারবেন? এটা তুমি কি কইলা? তার একটা থ্রেট করতে পারুম না তোমার জন্য? তুমি কইলে জীবন জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, এটা কোনো ব্যাপার? এটা তো এতটুকুই করেন। কোনো সমস্যা নাই দিয়া, আমি যখন এসে পড়েছি সব সমস্যা আমি করব ক্লিয়ার। আপার সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে আমি আলাপ করব, দরকার শুধু, অসুবিধা নাই সেটাও আমি জোগাড় করে ফেলবো, দরকার শুধু পাত্রী। পাত্রী কি তোমার ছাত্রী? না, ছাত্রী না। তাহলে কিভাবে জোগাড় করবা? বিজ্ঞাপন দেবো, পত্রিকায় বিজ্ঞাপন দেবো, ইন্টারনেটে বিজ্ঞাপন দেবো, প্রয়োজন হলে কালকে একদিনের মধ্যে একটা টেলিভিশন ফিলার বানাবো। তারপর সেই ফিলার চলবে প্রত্যেকটা চ্যানেলে, পিক আওয়ারে, নিউজের আগে, নিউজের মাঝে, নিউজের শেষে। দরকার হলে ঢাকা শহরের সেরা ঘটককে খুঁজে বের করে আনবো এই কাজের জন্য। দেখো মামা, তোমার যা খুশি তুমি তাই করো, আমার কোনো আপত্তি নেই। তোমার যেভাবে খুশি সেভাবে করো, কিন্তু সময় হইতেছে 17 দিন। এই 17 দিনের মধ্যে আমার বিয়ে করতে হবে। ও 17 দিন তো অনেক সময়, এই কাজ তো আমার কাছে 17 ঘন্টা, কিন্তু আমি তো এসেছি 1 ঘন্টার জন্য। এখন তোমার প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি? না, আমি তো কাপড় চোপড় পরে এসেছি 1 ঘন্টার জন্য। এখন 1 ঘন্টা পর তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। যখন আমার শরীর ঘাম দেবে, সোয়েটিং হবে, তখনই ইচিং শুরু হবে, তখনই ব্যাকটেরিয়া আমার স্কিনে কিলবিল করবে, শুরু হবে অ্যালার্জিক রিয়াকশন। তো এখন আমি কি করব? পকেটে টাকা আছে, শপিং মলে যে ড্রেস কিনবো কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো আমাকে ওয়াশরুমে যেতে হবে, এখন তো ড্রেস চেঞ্জ করতে হবে। এখনকার ড্রেস কোথায় কোথায় পাবো আমি? মামা, এই যে আলমারি আছে না, আলমারিতে আমার অনেক কাপড় আছে, সেখান থেকে একটা বের করে নাও। আমি কিন্তু ফালতু ক্লদিংস পরি না, 100% কটন, 100% কটন দরকার আমার। জি, 100% কটনই আছে, যাও। আমি রেডি হয়ে আসছি, তুমি রেডি হও, তারপর শুরু হবে যুদ্ধ। আরে ওই দোকান খুলতে, ওই দোকানে কি? ভাই, কি? এই দাঁড়াও, এই দাঁড়াও। আরে কি আপনি আমাকে হাত গায়ে হাত দিব না, এটা কি? কি? সব গিফট আমাকে রিটার্ন দেওয়া হয়েছে না? হ্যাঁ, আমি যা যা দিয়েছিলাম এটা কি? এটা কি? এটা কার গেঞ্জি? কার এটা আমার দাও গেঞ্জি না? আপনি পরে মার্কেটে ঘুরতেছো, ওয়াও। আমি এটা দাও। ও এই খুলো। কি করবো আমি? এই টি-শার্ট খুলো। মার্কেটের মধ্যে খুলবো কেন? এই খুলতে হবে, আমি বললাম যে খুলো তুমি। এটা কি বল নাকি? হ্যাঁ, ওরে ওর আমার দাও এই, টি-শার্ট। শুনুন শুনুন, আমি বাসায় যেটা খুলে পাঠিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি চাই, এই মুহূর্তে। খুলো এটা। আমি বলছি তুমি খুলো। একটু মুখ ঘুরে, মুখ ঘুরে। এই খুলো, খুলো এটা। এই দেখো, তোমার গেঞ্জি। এই পাল্টাও। চোর কোথাকার, লজ্জা লাগে না? কিসে চাই? কিছু বেরো দাও না। একটা কথা বলবে না। তুমি কথা বলো, তুই তুমি কথা বলবে না কথা কেন? বলো না। এখানে কি গেঞ্জি গেঞ্জি? দিয়ে দেওয়া হয়েছে না? গেঞ্জি পরে মারবে। একটা কথা বলবেন না বাবা। হাসি করে কথা বলে? শোনেন শোনেন শোনেন, আমি বুঝতে পারছি আপনাকে। একটা খবর আপনাকে দেই, খুব শিগগির রিয়াজের বিয়ে হচ্ছে এবং আমি নিজে আপনার বাসায় দাওয়াত কার্ড দিয়ে আসবো। হ্যাঁ। আপনি জানেন না আপনি কার বস্ত্র হরণ করেছেন? You don't know. হ্যাঁ? বাবা, এটা ছোট বাচ্চাদের। আমি তোকে বড় বাচ্চাদের কিনে দিচ্ছি বাবা। বিপদে বললে ছোট বড় কিছু না, চলো। চলো।
দুলা ভাই, ব্যাপারটা আবার বন্ধ করেন। করলাম, কি ব্যাপার? রিয়াজ বিয়ে করতে চায়। আরে রিয়াজ বিয়ে করতে চাই, এটা আবার নতুন কি? সেই জন্য তো তোমাকে আমি খবর দিয়ে এনেছি। আমাকে ডেকে এনে তো লাভ নাই, আমি একা কি করব? আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে। শোনেন, যদি ওকে বিয়ে না দেন, তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, সে দুর্ঘটনার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। কি আশ্চর্য, ওর তো বিয়ের বয়সই হয়নি। কি বলছো তুমি? বিয়ের বয়স হয়নি? এ ফালতু কথা বলা বন্ধ করেন। আপনি তো বলেছিলেন আমারও বিয়ের বয়স হয়নি। আপনার কথা শুনে এই বয়সে বিয়ে করতে পারলাম না। শোনেন, আমি যা বলি তাই করেন। শিগগির ওর বিয়ের ব্যবস্থা করেন, শিগগির ওর বিয়েতে মত দেন, তাহলেই ভালো কিছু হবে। তাছাড়া যদি কোনো সমস্যা হয়, সে দায় আপনাদের। আচ্ছা ঠিক আছে, পাত্রী দেখো। আমি একা দেখলে তো হবে না, আপনাদেরকেও দেখতে হবে। আরে দেখবো না তা তো বলছি না, তুমি যখন আসছো তোমাকেও দায়িত্বটা দিলাম, তুমিও দেখো। আমি তো দেখবই, আমি তো চেষ্টা করবোই, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, করেন। আম্মু, আম্মু, ঘোমটাটা সরাও না আম্মু, দেখি মুখটা, চাঁদ মুখটা দেখি। কি হয়েছে বাবা? হ্যাঁ আমাকে দেখা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আবার কাঁদতেছে? কি হয়েছে? কই 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 নিয়ে গেছিলাম ওকে? হ্যাঁ, আরে কোথায় নিয়ে গেছিলাম? রাখো তোমার, কই নিয়ে গেছিলাম? মানে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখছি, ভয়ানক। কি স্বপ্ন? হ্যাঁ, তুমি এমন একটা মেয়ের কাছে আমাকে নিয়ে গেছো, কি ভয়ানক দেখতে, পেত্রির মতো দেখতে, পেত্রির মতো বৃষ্টি দেখতে। হ্যাঁ, আমার ধরে টানাটানি করতেছে। হ্যাঁ, আর সবচেয়ে সমস্যার ব্যাপার কি জানো? হ্যাঁ, তুমি তার কাছে আমার ফালা রেখে তুমি নিজে পালা যেতেছিল। আচ্ছা, কটা বাজে দেখ? কটা বাজে? রাত 2টা। হ্যাঁ, দুইটা বাজে তো। মধ্যরাতের স্বপ্ন সবসময় ভুয়া হয়, সত্যি হয় না। এখন ঘুমা, ঘুমাইতে বলতেছি, ঘুমা। আমারও অনেক প্ল্যান করতে হবে। কাল সকালে যাব মগবাজার, সেখান থেকে যাব ঘটকের কাছে, সেখান থেকে যাব পত্রিকা অফিসে। ঘুমা। এই তুমি সত্যি সত্যি কালকে পালা যাবে না তো? সেটা তখন বোঝা যাবে। হ্যাঁ, তখন বলা যাবে। আমি ঘুমাইতে বলতেছি না। তুমি সত্যি সত্যি পালাই যাবা। এই 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 একদম লোট না জায়গায় থাক। এই কি করছ? এইখানে খেলা খেলা ছবি দেখছ না? কার ছবি দেখছ? এই হ্যাঁ, কলার ধরছেন কেন? আবার কই কল? আরে কলার ধরছেন কেন? এই তোর নাম কি? আমি কর্নেল। কেডা তুই কে? আমি কর্নেল। স্যার এই স্যার রে অস্ত্র সলা সশস্ত্র সালাম। স্যার স্যার একটা ছোট্ট ভুল করে ফেলেছি স্যার। একটা দুষ্ট লোক এদিকে আশেপাশে ঘোরাফেরা করতেছিল, তারা ধরতে এসে আপনার সামনে পড়ে গেছি স্যার। আপনি যে কর্নেল এটা জানি না, ভুল হয়ে গেছে স্যার। আপনি কই যাবেন? ওই স্যারের জন্য একটা রিক্সা দেখ। এই রিক্সা না, ট্যাক্সি। এই স্যারের জন্য ট্যাক্সি দেখ, ট্যাক্সি হলুদ, ট্যাক্সি হলুদ। জি স্যার। ট্যাক্সি ভাড়াটা দিয়ে দিও তো ভাই। আপনি আবার এখানে কেন আসছেন? কই যাইতেছি না যাইতেছি কিছুই বুঝতাছি না, আরো বুঝতাছি না তুমি কেন আমার এই বিপদের মুখে ফেলাইতে গেলা। আমি কি দোষ করছি? তুমি কি জানো আমি অল্পের জন্য কোর্ট মার্শালের হাত থেকে বাইসা গেছি?
মানে কি বলতেছেন আপনি এগুলা? তুমি যারা থ্রেট করতে কইছো তুমি কি জানো সেটা কে? কি? সেটা একজন কর্নেল। কর্নেল আমি অল্পের জন্য সে কোনো কর্নেল কিছু না, তার নাম কর্নেল। আর সে হচ্ছে কি রিয়াজের মামা, সে রিয়াজের বিয়ের ব্যাপারে সবকিছু সেই ঠিক করতেছে। কি কইলা তুমি? আর নাম কর্নেল, নিজে কর্নেল না। নাম নিয়ে আমার লাগে সলচাতুরি, নাম নিয়ে আমার লাগে সলচাতুরি আমি দেখাইতেছি, এক্ষুনি ওর মজা দেখাইতেছি। আমি 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 জোরে কি করব? আমি আপনার কিছু করা লাগবে না, লোকটাকে আমি বিয়ে। কত বড় সাহস আমাকে বলে আমাকে নাকি বিয়ের কার্ড পাঠাবে? তোমার কিছুই করতে হইব না, আমি দিতাছি শিক্ষা। আমি দরকার হয় ওই বুড়ারে আরেকবার বিয়া দিব। তুমি কও থাক, এখন আপনার আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে যা করার সব আমি করবো, আপনার শুধু কষ্ট করে একটু আমার সাথে থাকতে পারলেই হবে। থাকতে পারবে? এটা তুমি কি কইলা? আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে চাই। তোমার জন্য আমি সারা জীবন আমৃত্যু থাকতে পারবো তোমার জন্য, সারা জীবন তোমার কথা। থাক, আপনার জীবন দিয়ে দিতে হবে না, আপনার আমৃত্যু থাকতে হবে না। আমার কিছু লাগলে আমি আপনাকে ফোন দিব। এখন আপনি বাসা যান। ফোন দিবা? দিও, ঘন ঘন ফোন দিও, ঘন ঘন ফোন দিও। হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসেন। কর্নেল, তোরে আজকে আমি চৌকিদার বানাবো, আনসার বানাবো। আমি কর্নেল ওই কর্নেল, তোর নাম কি? আমার না এই বেটাই, তোর নাম কি? ওই ধর। ভাই সাহেব, আপনাদের মেয়ে গান জানে? না নাচ জানে? না ভালো, নাচ গানের মেয়ে আমাদের পছন্দ না। মেয়ের নাম কি? আমি শিলা। ইয়ে, আমরা তাহলে আগামী সপ্তাহে পাকা কথা বলার জন্য আসবো। কি কি কিসের পাকা কথা বলবে? হ্যাঁ, কিসের পাকা কথা? কি? এই মেয়ে, তুমি কে? এখানে কেন? আপনি আপনি আসেন, সাক্ষী দিবেন না? অবশ্যই সাক্ষী দিব, দিব না মানে? আঙ্কেল, আমি একজন হতভাগা নারী। এই ছেলেটা আমার জীবনটাকে নিয়ে খেলে চুরমার করে তছনছ করে রেখে দিয়েছে। আঙ্কেল, কথাটা আমার জন্য অত্যন্ত নির্মম, কঠিন, কিন্তু সত্য। আউট। এই চুপ! আঙ্কেল, এই মেয়ে একদম মিথ্যে কথা বলছে। এই মেয়ের সাথে আমার কোনো কিছুই নেই। গতকালকেও একটা জায়গায় আমরা যেখানে মেয়ে দেখতে গিয়েছিলাম সেখানে শেষে এই বলো কেন তুমি? ভাই সাহেব, এই মেয়ে 1 নম্বর বাটপার। আঙ্কেল, আমি কেন মিথ্যা কথা বলবো? বলেন আঙ্কেল, আমার কি এতে কোনো লাভ আছে? বলেন আঙ্কেল, আমি এই ছেলের সাথে সংসার করতে না, আমি এসেছি এই যে আমার মতো এই অসহায় মেয়েটার জীবনটা নিয়ে যেন না আর ছিনিমিনি খেলে, এই জন্য। আঙ্কেল, সত্যি বিশ্বাস করেন। ছি, আপনারা এত খারাপ? না না আঙ্কেল, শুধু খারাপ না, এরা নীচ, এরা প্রতারক, এরা ভণ্ড। আর এই যে এইটা পাশে বসা মামা, এটা তো একটা শয়তান। আরে আঙ্কেল, এই মেয়ে বিয়ে ভেঙে দেওয়ার জন্য এইসব আজে বাজে কথা বলছে। আপনি বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করুন, আমার মামার কথা বিশ্বাস করুন। এই বেটা, এই কোন স্বার্থে এই মেয়ে মিথ্যা কথা বলবে? হ্যাঁ, বের হ আমার বাড়ি থেকে, বের হ। ভাই সাহেব, আপনি কিন্তু ভুল করতেছেন। ভুল করতেছি না, ভুল করতেছিলাম। কোনো কথা না আঙ্কেল, হ্যাঁ করে পুলিশে দেন। এই যে কাজী সব আমার কি বেজমের মতো কথা? আমার কথা কই? আপনি এত মিথ্যে কথা বলেন। এই যে ভয় কর্নেল, চুপ! কে পুলিশ? চুপ! বের হন, বের হন। এটা বাসা, বাজার নয়। ইয়েস। আমি তোমাকে দেখি বেজাল করতেছো না? হ্যাঁ, আমার কথা ভাই যা। কোনটা? সব একটা তো নীলার মতো না। আবার ওই ডাইনির নাম আমার সামনে এই নিচ্ছিস? খবরদার বাবা, নীলার ডাইনে বলবো না। খবরদার, নীলার নাম আমার সামনে নিবি না। তো কোনো কিছু তো করতে পারতেছো না। আইসে বললা যে 17 ঘন্টার কাজ, 48 ঘন্টা চলে গেছে, কিছুই তো হচ্ছে না। কি হচ্ছে না? কালকে তোর বিয়ে। কালকে আবার বিয়ে বানা? অবশ্যই। কালকে মগবাজারে যে মেয়ে দেখতে যাব,
আমার ফোর্থ সেন্স বলতেছে সেই মেয়ে পছন্দ হবে, আর যদি পছন্দ হয় ওইখানেই বিয়ে। হ্যাঁ ওইখানে আমি বিয়ে করবো, তো আমি বললাম তো বিয়ে করবো, কিন্তু অপমানের প্রতিশোধ কিন্তু এইভাবেই নিতে হবে। অবশ্যই দেবো, আমি বললাম তো বিয়ে ঠিক, কাল যদি বিয়ে হয় তো প্রতিশোধ হয়ে গেল। দেরি করতেছেন কেন? একে ডাক দেন, আমরা চলে যাই, আমাদের হাতে সময় কম। হ্যাঁ বসে, আপনারা আসছেন, চা পান খান, তারপর তো আসবে মেয়ে, তো আসবে। চা পান খাওয়া যাবে, অসুবিধা নাই, ডাক দেন না মেয়েকে, কখন কোন বিপদ হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনারা বসেন, আমি নিয়ে আসছি। তাতে করেন। বিস্কুট কম খান, সব বিস্কুট তো আপনি খেলেন। শোনো, মেয়ে যদি পছন্দ হয় বিয়ে করাই তারপর চলে যাবো। হ্যাঁ, ঘটক কম কাজী, 2 in 1 সঙ্গে নিয়ে করি। আসো মা। চিনতে পারেন কিনা? না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনাকে তো সম্পর্কের কথা বলা হয় নাই, আপনাকে বলা হয়েছে আপনি মেয়েটাকে চিনেন কিনা সেটা বলেন। না, আমি ওনাকে চিনি না। দেখেছেন আঙ্কেল, বলেছিলাম না আমাকে চিনবে না। আমাকে কেন কিছুক্ষণ পর বলবে যে এই যে এই মাসুম বাচ্চাটা, এই বাচ্চাটা কেউ চেনে না। এই, জিজ্ঞাসা করেন আঙ্কেল, কি বলে? কি এটা জিজ্ঞাসা করেন চিনি কিনা। কি আমি কিভাবে চিনবো আমি? চেনা মনে হয় না? না। বাচ্চাটাকে কি খাবো? বাবা, বাবা এইটা কি হয় তোমার? পাপা। এই, কিসের বাবা? কার বাবা? এই, বাচ্চা হলো কখন? বাচ্চা হলো কোত্থেকে? আমি কিভাবে জানবো? আসছে বাবা, বুঝতে পারছি না, মিথ্যে কথা বলতেছে। আঙ্কেল বিশ্বাস করেন, আমি ওর সাথে সংসার করার জন্য আসিনি, আমি এসেছি ও আমার জীবন নিয়ে যা করেছে তা যেন অন্য কোনো মেয়ের জীবন নিয়ে না করতে পারে। আর আমার এই সংসার নষ্ট করার সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই শয়তান, এই মামাটা। মামা, আমি কি করবো? জি মামা, কোনো তোমার বাসা থেকে এক্ষুনি বের হও। আপনাকে আমি পুলিশে দেবো, আপনাকে আমি পুলিশে দেবো। আরে আমাকে পুলিশে দেবেন কেন? আপনি মামা, আপনি ঘর সংসার নষ্ট করেছেন, ও সংসার আপনি নষ্ট করেছেন, ও তো নিজেই বললো, আপনার সামনে বললো, আপনাকে পুলিশে দেবো আমি। বিশেষ করে আমি জানি যে এই পোলা আমার ভাই। মা, পারবেন না। এই, যাও দেখি। যা, দেখছো না কেন? যা। তোমার সাথে আমার কথা আছে। কি বলো? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো? মানে তোমার মনে হচ্ছে না যে কাজটা তুমি যেটা করছো সেটা ঠিক হচ্ছে না? হ্যাঁ, তুমি যেখানে সেখানে ঢুকে যেতেছো। খুব তো চ্যালেঞ্জ করছিলাম আমাকে যে আমি যুদ্ধে হেরে যাবো, আর যুদ্ধে সবকিছু জিতবো, এই চ্যালেঞ্জ তো আমি জিতবো। আর চ্যালেঞ্জে জেতার জন্য আমার কি কি করা দরকার আমি তাই করবো। আমি তোমার কাছে জিজ্ঞাসা করে বলবো? ঠিক আছে, নতুন করে যখন চ্যালেঞ্জ দিতেছো না তখন সময়ও কমে যাবে। 20 দিন সময় দিয়েছিলাম না, এখন 5 দিন 5 দিন 5 দিনের মধ্যে আমি বিয়ে করে থাকবো। 5 দিন দিলাম। 5 দিনে কেন, 2 দিনে করো, 24 ঘন্টায় করো, 1 ঘন্টায় করো, চ্যালেঞ্জে তো আমি। এক ঘন্টা বিয়ে করা যায় নাকি? 1 ঘন্টায় কোনো ভদ্রভাবে বিয়ে করে? হ্যাঁ, আমি অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে করবো না, ধুমধাম করে বিয়ে করবো আমি। 5 দিনের মধ্যে মনে রাখবা। হ্যাঁ, মনে রাখো তুমি। আমি জিতবো। মাইন্ডেড 5 দিনের মধ্যে বিয়ে করবো আমি। 5 দিন দেখি তুমি কি করতে পারো। হ্যাঁ হ্যাঁ এই ওইদিকে কই যাও? হ্যাঁ, কই যাই মানে? যাবো না? চ্যালেঞ্জ করে আমি এইখানে দাঁড়ায় থাকবো? যাবো না? হ্যাঁ, বাইক এদিকে, আমি 2 দিন পর চালাই আসবো। বাইকটা এদিকেই থাকবে। বাইকটা আমি ইচ্ছা করে রেখে গেছি। পত্রিকা পড়তে যদি আরো 2 ঘন্টা সময় লাগে বলেন, আমি বাজার সেরে আসি। নাকি 4 ঘন্টা লাগবে? কি হলো? আমারই ডাকছেন আপনি, মনে আছে? ও আচ্ছা, তো ভাগ্নের জন্য কি পাত্রী ঠিক করতে পেরেছো? না, হয় না। আমি জানি তোমরা পারবা না, সেই জন্যই আমরা দুজন মিলে একটা মেয়ে দেখেছি, দেখতে পারো। দুলাভাই, দেখতে তো খুবই সুন্দর, তোরও পছন্দ হবে, আমার তো খুবই পছন্দ। আপা দেখা দেখি শেষ। আপনারা মেয়ে দেখছেন?
বিয়ে ঠিক করে ফেলেন, সে বিয়ে করবে। এটা তো তোমার কথা, তো ভাগ্নিকে জিজ্ঞেস করে দেখো। দুলা ভাই, এটা আমার কথা না, এটা রিয়াজের কথা। আমি রিয়াজের মুখপাত্র। মনে করেন রিয়াজ এই কথাটা বলতেছে, মুখ আলাদা। তোমার ডাকতে কি অসুবিধা হচ্ছে? রিয়াজ, রিয়াজ, আমি আসতে পারবো না। সুখবর আছে, সুখবর, চলে আসো। আমি তো বললাম আসতে পারবো না। বাবারে চলে আসো না। কি সমস্যা ডাকতেছো? দুলা ভাই আপা একটা মেয়ে দেখে রাখছে, সুন্দর। আপা বলতেছে সুন্দর। এখন যদি তুমি মত দাও তো বিয়ের দিন ঠিক করতে দেবো। আমি তো তোমার মামা বলেই দিছি, তাই না? এক কথা বারবার কেন জিজ্ঞেস করতেছো? কানা হোক, খোরা হোক, ভালো হোক, মন্দ হোক, একটা মেয়ে আমাকে এনে দিবা, আমি তাকে বিয়ে করবো। সেটা 5 দিনের মধ্যে হতে হবে। 5 দিনের মধ্যে আমি বিয়ে করবো, দ্যাটস ইট। 5 দিনের মধ্যে কেন? আরে বাবা, বলো না কেন? এই যে দুলা ভাই, এত প্রশ্ন করেন কেন? সব বিষয়ে বাগড়া দেন কেন? 5 দিন এটা একটা গোপন বিষয়, এটা বলা যাবে না। সবার একটা গোপন বিষয় থাকে, ওটা আমাদের গোপন বিষয়, আমাদের প্রেস্টিজের ব্যাপার। একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না? কোনে পক্ষে যদি এখন সময় চায়। শোনেন, আমরা কাবিন করে রাখি, কাজী আসুক, বিয়ে পড়াই দিই, তারপর সময় সুযোগ মতো অনুষ্ঠান করবো। সমস্যা কোথায়? এই বিষয় নিয়ে আমার আর কেউ জিজ্ঞাসা করবো না, আর ডাকবো না, ঠিক আছে? আমি তো ডাকতে চাইনি, দুলা ভাই তো ডাকাটাকে শুরু করছে। সারাটা জীবন কিপটামি করে গেলেন। আমি কইলাম মিষ্টিটা একটু বেশি করে দিই, 4 প্যাকেট মিষ্টি আনছেন, এর মধ্যে 2 প্যাকেট আবার ছোট। তুমি যে দোকান আমাকে নিয়ে গেলে সেই দোকান তো মিষ্টি ছিল না। সব সময় পিছলে দেওয়ার চেষ্টা করেন, এইটা আপনার বড় দোষ। এই কই যাও, মুখ ঘামতেছে কেন? নীলার টেনশন, ঘাম মোছো। এই কর্নেল নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে। নীলার ক্ষমতা নাই এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এখানে আসে। মামা, এইটা তোমাকে কি করতে বলছে? হ্যাঁ, বলতে হবে কেন? এটা আমার দায়িত্ব, কর্নেলের এটা দায়িত্ব তোমার নিরাপত্তা বিধান করা। এই তোমরা কি শুরু করছো? আমরা কি শুরু করছি। আপনার দায়িত্ব আপনি পালন করেন, নিজের সরকার তেল দেন। কই আপনি কই বিয়ে পড়া শুরু করেন? কাজী সাহেব, আপনি রেডি? হ্যাঁ, আমি রেডি। ওই বিআই সাহেব, আপনি মেয়ে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে বিয়ার কাজটা শুরু করতে পারি ভাই স্যার, কি বলেন? শুরু করেন, কাজী সাহেব শুরু করেন। জি, এই কোনের বাবার নাম? আচ্ছা, কোনের নাম, হ্যাঁ। ছেলের নাম? মামা, বাবার সাথে কথা বলবো। লয়, আপনার সাথে একটু কথা বলবো। কি কথা? কি কথা? মানে আমার 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় দেওয়া যাবে? কিসের সময়? কিসের সময়? মানে কাবিনটা একটু পরে করলে হতো না? কাবিনটা একটু পরে করলে হয় না? কেন? এখন বিয়ে হচ্ছে, কাবিন এখন হবে, তোমার অসুবিধাটা কি? অসুবিধা কি? ঠিক আছে বাবা, তুমি যাও। কিরে, তুই এখানে দাঁড়ায় কি করতেছিস? সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। আমিও এখানে একজনের জন্য অপেক্ষা করতেছি। কার জন্য অপেক্ষা করতেছিস? দেখো মামা, আমি 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 এই বিয়ে করতে পারবো না। মাথা খারাপ হয়েছে তো? এই বিয়ে না করলে তোর বাবার মান সম্মান থাকবে? সবার মুখে চুনকালি পড়বে না? চল। তারপর বাবা, আমি 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 নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। চপ। আর কোনোদিন ওই মেয়ের নাম মুখে নেবে না। টুপি মাথায় দে, চল।
কাজী সাহেব শুরু করুন। জি আচ্ছা শুরু করেন। জি জি আজিমপুর নিবাসী জনাব আব্দুল গফুর সাহেবের একমাত্র কন্যা নওরিন নাহারের সহিত। বাবা আমি একটা কথা বলতে চাই। আবার কি কথা? কি কথা? আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? হ্যাঁ, তোমার জন্য দ্রুত এই বিয়ের ব্যবস্থা করেছি, এখন এই কথা বললে চলবে? কাজী সাহেব আপনি শুরু করেন। কিন্তু শাট আপ! কোনো কিন্তু না, এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে, তা নাহলে মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। চুপ করে বসো। শুরু করেন কাজী সাহেব। জি তাহলে শুরু করি। আজমপুর নিবাসী জনাব আব্দুল গফুর সাহেবের একমাত্র কন্যা জনাব নওরিন নাহারের সহিত আপনি রেদওয়ান চৌধুরী রিয়াদ পিতা মোহাম্মদ এখলাস চৌধুরী এর সহিত 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া অর্ধেক উসুল অর্ধেক বাকি রাখিয়া কর্নেল সাহেবের ওকালতিতে বিবাহের প্রস্তাব করছি। আপনি এই বিবাহতে রাজি থাকলে বলেন কবুল। বলো কবুল। আচ্ছা, বাবা বলেন বলেন বাবা। কবুল। কি হলো বলো? কবুল। কবুল। আরেকবার বলেন বাবা, বাবা বলেন বলেন বলেন। জি আরেকবার। কি হলো বলছো না কেন? কবুল কবুল। কি ব্যাপার, আপনি চলে এলেন কেন? হ্যাঁ, দেখুন আমাকে আপনি ক্ষমা করবেন, এই বিয়েতে আমার মত ছিল না, আমি আসলে জেদের বসে বিয়ে করে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন আপনি। মানে আপনি বিয়ে শাদী হয়ে যাওয়ার পর এখন এই কথা বলছেন? আপনি আসলে জানেন না আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি, মানে ভালোবাসি। আমি আসলে ওর উপর রাগ করে আমি আসলে চাইনি, আমি আসলে আপনার জীবনটা নষ্ট করে ফেললাম মনে হয়, আমাকে আপনি ক্ষমা করবেন প্লিজ। আমি আসলে নীলাকে ছাড়া বাঁচবো না। আপনি যাকে ভালোবাসেন তার নাম নীলা না? আর এইসব কথা আমাকে বিয়ে করার পর আপনি বলছেন না? দেখুন আপনি আমাকে চুপ! আপনি আমাকে বিয়ে করেছেন, আমি এখন আপনার স্ত্রী, আমি যা বলবো এখন তাই হবে। আপনি ঘুরুন, এদিকে ঘুরুন। তুমি? হ্যাঁ আমি। চেহারা না দেখে বিয়ে করে ফেললে না? একবারও আমার কথা মনে হলো না? না না না, আমি তো বিয়ে করতে চাইনি, আমি বারবার বলেছি, আমি একটু আগে মামাকে বলেছি, মানে মামা বাবা সবাই জোর করে আমাকে বিয়ে দিচ্ছিল। তোমাকে জোর করে বিয়ে দিয়েছে? তোমার মামা আর তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিয়েছে না? তুমি তো মন থেকে করনি, তাহলে তো এই বিয়ে হয়নি। তাহলে তো তোমার সাথে আমার আর বিয়ে হয়নি। না না হয়েছে। কি হয়েছে? বিয়ে। কার সাথে? তোমার সাথে। আমার সাথে তো বিয়ে হয়নি।